আমার আব্বুরে কি সবাই মাফ করে দিছেন নি? সে যদি ভুল ত্রুটি করিয়া থাকে, কোন রকমের বেয়াদবি হইয়া থাকে, আল্লাহ সরাবে। আজকে তার পরিবার থেকে, সমাজের, এলাকার সবার পক্ষ থেকে আপনাদের সবার কাছে মাপ চাইছি। তাকে আপনারা নবী আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউস। উপস্থিত দুলাল ড্রাইভার প্রকাশনা নাম, আপনারা যারা মেহমান বিন্দু আমার অত্র এলাকার গণ্যমান্য জ্ঞানে গুণী বাইরা বাবারা চাচা যারা রাজার উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বদা আল্লাহ শান আলী দরবার শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দয়া করে মায়া করে পাঠিয়েছেন। পুরুষ নিঃশেষ সবাই চলে যেতে হবে। যিনি আজকে পালকের মধ্যে শুয়ে আছেন, আমাদের জন্য সবার জন্য এই পালকে সব উঠতে হবে, কিন্তু আমরা সেই জিনিসটা আমরা খেয়াল করি না। দেখছেন তোমরা যে মানুষের ভালো দিক দিয়ে সবসময় দেখবা, খারাপ জিনিসটা চুপে রাখবা। আল্লাহ ঘোষণা করে যে তোমরা যদি আমার বন্দার ভুল ত্রুটিটা চুপে রাখো, কাল হাসরের মধ্যে আমি চুপে রাখবো। আমার ভাই আজকে আপনাদের থেকে সবাই দিকে বিক্রি দিচ্ছে, আমি ছোটকালে দেখতেছি উনি কেউ কাছে কেউ সাথে এবং বিভিন্ন কোনো অপরাধ এবং করতে আমি দেখিনি। ওনার বন্ধু বান্ধব যারা রয়েছে, দীর্ঘদিন উনি নাজমিয়া ব্যবসা করেছেন, দীর্ঘদিন উনি ড্রাইভিং করেছেন। তো আমি আশা করব আমরা যারা উপস্থিত হয়েছি আজকে, আমরা নিজের ব্যক্তি থেকে আমার শিক্ষা অর্জন করতে হবে, আমরা চলে যেতে হবে সব সমাজে ভালো কাজ করতে পারি। এই কারণে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, হে ঈমানদাররা তোমরা ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউস। তোমরা যারা ভালো কাজ করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, ঈমান আকলাম মধ্যে চলবা, তোমাদের জন্য আমি একটি পুরস্কার রেখেছি। কি পুরস্কার? ওয়া আমিলুস সালিহাতি, আমল সালেহ করবে এবং ইসলামের খেদমত করবে, মা বাবার খেদমত করবে, ইসলামের কার মতো চলবে, তাদের জন্য আমি পুরস্কার রেখেছি লাহুম জান্নাতুল ফিরদাউস। যে 8টি জান্নাতের একটি জান্নাত হলো আল্লাহ দরজা হলো জান্নাতুল ফিরদাউস। আমি আশা করব আমরা কিছুক্ষণের জন্য জমিতে ব্যক্তিকে আমরা একটা বিদায় দিই, আমরা ভুলে যাই যে সত্যিকার যারা মুমিন মুসলমান ইমানদার, তারা সব সম্পর্কে যখন স্মরণ করে, সে তার জন্য কখনো অন্যায় অপরাধ করা, মানুষের জুলুম করা, মনোবৃত্তি হিংসা রাখা, বিদ্বেষ রাখা, রাক্ষস রাখা এবং মানুষের ভিতরে মানুষ ভেদাভেদ রাখা, সে রাখতে পারে না। কেন? আমি চলে যেতে হবে। উনি দুনিয়ার ক্ষেত্রে লেনদেন, ব্যবসা বাণিজ্য করার সময় কথাবার্তা ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিন। ক্ষমা করছে কিনা সবাই? একে অপর ক্ষমা করবেন, একে অপর দোয়া করবেন। এখন আমাদের সংযুক্ত আমাদের দাবাদন শিক্ষক আমার ভাই অত্র এই মসজিদের সভাপতি মহোদয় এবং এলাকার মধ্যে পরিচালনা করতেছেন, উনি সঙ্গে প্রার্থনা করবেন। আলম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইমাম হোসেন দুলাল আমারও স্বাস্থ্য ভাই, আমরা একই বাড়ির লোক। আমরা দল একে বাইরে ঘুরে করছি, বিদেশ গেছি, কিন্তু এক বাড়ি থেকে বাইরে নেই। যেখানে জন্ম নিছে এখানে বিদেশ গেছি। তো দোকানদারি করছে, আপনারা কালকে দোকানদারি করছে, আজকে সকালেও করছে। আসলে আলহামদুলিল্লাহ হের বয়সে কোনো সময় 65-66 বছর বয়স হয়েছে, তুই তো গাড়ি বা ঝগড়া কেউ সাথে করে নাই। না না না, এটা হলো তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ঠিক আছে, তো মেহরবানি করি আপনারা যদি কি হয় তারপরেও ব্যবহারে কোনো ভুল ত্রুটি ফান, দয়া করে আল্লাহর ওয়াস্তে মাফ করে, আল্লাহ মাফ করছেন আপনারা সবাই। আর হে যখন দোকানদারি করছে, হয়তো লেনদেন আছে, পাওনাদার হে যদি ফানা থাকে, হে ছেলে আছে, আপনার মেহরবানি করে হে ফানাটা ছেলের কাছে দিয়ে দিবেন, আর দেনা থাকলেও হে সাথে যোগাযোগ করবেন। এই বলি আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করছি। আমাদের কাজ হিসেবে আব্দুল মালিক সাহেব সর্দিয়া ভাই, উনি 2-4টি কথা বলে আপনাদের কাজ শেষ করবো। আর ওনার জানাজা পড়াবেন ওনার নাতি নূর মোহাম্মদ। আসলে আমি তো এখন বাড়িতে ঢুকতাম না, আমার কিছু মাদ্রাসার কাজ চলতেছে। আমি জুমার দিন এত সকালে আসি না, তার মৃত্যুর কথা শুনি আমি খুব দ্রুত ধেয়ে আসছি।
আসলে তার বৈশিষ্ট্য এবং তার গুণের কথা এই সময়ের মধ্যে কি বলবো। আমার ভাই জানাব কালাম সাহেব বলছে আসলে তার কোনোদিন ফুসফুস ওইখান দিয়ে জাল লাগছে, যে অর্থাৎ এত আন্তরিকতা এবং এত প্রাঞ্জল ভাষা, যদিও তার কাছে লেখাপড়া বেশি কিছু ছিল কিন্তু ছিল না যেটা, কিন্তু একটা সাধারণ লোক হিসাবে তার ভাষা ব্যবহারে আমি খুব মুগ্ধ হয়ে যেতাম। সবাই বলি আমিন। আমরা এখন তাকে মাফ করে দেওয়া ছাড়া লম্বা ওয়াজের আমাদের প্রয়োজন না। আমরা সবাই যেহেতু মৃত্যুমুখী হইতে হবে, অন্তত পক্ষে দুলার ড্রাইভারকে যদি রাস্তাতে চলাতে ফিরাতে বাড়িতে করে, যেহেতু সে তার ড্রাইভার ছিল আসাতে যাওয়াতে বা দোকান কুদ্দুর করতেছে ছোটোখাটো, কোনো রকমের কোনো কারোর সাথে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, বাক্য বিনিময় হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তাকাইয়া আমাদের মধ্যে এখন আমাদের কাছে একটা ক্ষমতা আছে। আমি প্রায় বলি কি, এখন আমাদের কাছে আছে আমরা মাফ করে দেওয়া। যে মৃত্যুবরণ করক অন্তত আমরা তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার তো গোপনে মাফ করে দিতে পারে। আমিন কেন আমিন। এই যদি ভুল ত্রুটি করিয়া থাকে, কোনো রকমের বেয়াদবি হইয়া থাকে, আল্লাহ তরফে আজকে তার পরিবার থেকে, সমাজের এলাকার সবার পক্ষ থেকে আপনাদের সবার কাছে মাফ চাইছি। তাকে আপনারা একগ্রচিত্তে অনুগ্রহ করে সবাই মাফ করে দেন, সবাই তাকে মাফ করে দেন, সবাই তাকে মাফ করে দেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করক, কবুল করক। আমিন। আপনাদের সংক্ষিপ্ত বাকারে বাইটের একটু দুই একটা কথা বলবো, আপনাদেরকে বিরক্ত করতেছি, দয়া করে মনে কষ্ট নিন না কেউ। আচ্ছা, হ্যাঁ দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ভাই দীর্ঘদিন ধরে বিয়ে দোকানদারি করছে, সবাই জানেন। তো আমার ভাইয়ের যদি কোনো কথা বাতিয়ে যদি কেউ কোনো মানুষ নিয়ে থাকেন, আমি আল্লাহর তরফে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। সবাই আমার ভাইকে মাফ করে দিবেন। আর কেউ যদি ফানা টানা থাকেন, আমি আছি, আমার ভাতিজা আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আপনাকে দেনি ফেনি যেভাবে সম্ভব হয় প্রতিশোধটা আমরা প্রতিশোধ করে দিয়ে দিব ইনশাআল্লাহ। উনি হলো তার ছেলে, একটা ছেলে, দুইটা মেয়ে, দুইটা মেয়ে। হ্যাঁ, একটা ছেলে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ দাও। হ্যাঁ, আমার আব্বু যদি আপনাদের সাথে কোনো ধরনের অন্যায় আচরণ চলাফেরার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকলে আমি আমার আব্বুর পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাদের আব্বুকে মাফ করে দেন। আল্লাহ মাফ করুক। আর যদি লেনদেন থাকে, টাকা পয়সা যদি আমার আব্বুর থেকে পাওনা থাকেন, আমাদের অবস্থা আপনারা জানেন। যদি যে টাকা পাবেন আসেন, আমরা ইনশাআল্লাহ টাকা যেভাবে হোক দিয়ে দিব। আপনারা পরে যোগাযোগ করি, পরে যে কোনো সময় যোগাযোগ করেন। আমাকে তো চিনেন বা আমাদের বাড়িও চিনেন, যোগাযোগ করবেন। আর আমার আব্বুরে কি সবাই মাফ করে দিয়েছেন নি? আর আব্বুদের মাফ করে সবাই মাফ করে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবি বাড়ি এলাই কাজ করে ছোট ভাই অত্যন্ত প্রাঞ্জল ভাষায় মেরাজের চাঁদের মধ্যে আজকে পবিত্র জুমার দিন দুনিয়া থেকে সে আপনার দিদার আপনি তলব করেছেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার ডাকে সাড়া দিয়ে চলে যেতেছে। আল্লাহ, এই মেরাজের চাঁদের মধ্যে আপনার হাবিব পাকের দিকে তাকাইয়া উসিলা ধরে বতফালে বফাজলে বকরবে সমস্ত আপনার গাছ কুতুবের আল্লাহ বতফালে আল্লাহ দুলালকে আপনি ক্ষমা করে দিয়া তাকে নবীর গোলাম হিসাবে, আপনার খালেস মকবুল বান্দা হিসাবে কবুলার মঞ্জুর ফরমাইয়া 3টি প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকে একজন জান্নাতি মানুষ হিসাবে উঠার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব ইলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহক্কি বিহরমতি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ